দীর্ঘ আন্দোলনের মুখে বাংলাদেশের পর নেপালে সরকার পরিবর্তনের ঘটনায় প্রতিবেশী ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকটা নির্ঘুম রাত কাটছে দেশটির। কাঠমান্ডুর এই অস্থিতিশীলতা দিল্লির নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে সাউথ ব্লক। ঢাকার পর সেখানেও আধিপত্য ইস্যুতে চরম বিপর্যয়ের মুখে মোদি সরকার। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার পর এখনও থমথমে নেপালের পরিস্থিতি। সহিংসতা দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী, মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। প্রধানমন্ত্রীর পদত্যাগের একদিন পর নেপালের কাঠমান্ডুতে এখন শুনশান নীরবতা। রাজধানীর রাস্তায় এখনও ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া যানবাহনের ধোঁয়া। সকাল থেকেই টহল শুরু করেন সেনাবাহিনীর সদস্যরা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেল বিক্ষোভকারীদের আন্দোলন বন্ধ করে চলমান সংকটের সমাধান খুঁজে বের করে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সবার কর্তব্য হলো কঠিন পরিস্থিতিকে সহজ করা, পাশাপাশি জাতীয় ঐতিহ্য, ব্যক্তিগত সম্পত্তি, কূটনৈতিক মিশন এবং জনসাধারণের নিরাপত্তার নিশ্চিত করা। মঙ্গলবারের সহিংসতায় পুড়ে গেছে নেপালের সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ভবন, একাধিক মন্ত্রী এমপির বাসভবন। আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ঝলানাথ খানালের স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকার। এর আগে প্রধানমন্ত্রী অলির বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। এদিকে নেপালে চলমান সহিংস বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি জানিয়েছেন, প্রতিবেশী দেশের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, সমকাল।